দেখো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য তোমাদের যে যে জিনিসগুলো ফলো করতে হবে সেটা এই ভিডিওতে দেখতে পাবে। তো আসো জেনে নিই ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করব 2026 সালে। বাংলাতে আমি তোমাদের ইজিলি বলছি, ফেসবুক অ্যাকাউন্ট এইভাবে ডিলিট করবে। সবার প্রথম ফেসবুকে চলে যাবে, তারপর এই সেকশনে ক্লিক করবে। এইখানে দেখতে পাবে যে এই যে সেকশন, এই জায়গাটায় ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এবার এখানে যে যে জিনিসগুলো তোমাদের করতে হবে ঝটপট আমি বলে দিই। সবার প্রথম উপরের দিকে একটা সেটিংস বাটন পেয়ে যাবে, এইখানে তোমরা ক্লিক করবে। এবার এখানে ক্লিক করার পরে যে যে জিনিসগুলো করবে সেটা দেখে নাও। এই যে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। এবার এই যে অপশনটা আছে এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখন তোমরা ক্লিক করবে এরকম একটা পেজ ওপেন হবে। এবার দেখো একটা কথা বলি, নিচের দিকে তোমরা চলে আসবে, তার আগে একটা কথা শোনো। আমি এখানে যে বিষয়ে তোমাদের দেখাচ্ছি সেই বিষয়ে ভাট গাজাই না 1 মিনিট 1.5 মিনিট ধরে, যেটা কাজের কথা সেটাই তোমাদের ঝটপট বলার চেষ্টা করি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, আর কোন বিষয়ে নেক্সট ভিডিও চাও একটা কমেন্ট করে দিও। তারপর এখানে তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ। এইবার পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন থাকবে, এর মধ্যে ক্লিক করবে। যখনই এখানে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার গাইস এখানে কিছু জিনিস বোঝার আছে, যদি না বুঝে এটা ওটা করো ভুল হতে পারে, প্রবলেমে পড়তে পারো। এখানে আমার নাম্বার দেখাচ্ছে বলে সেগুলো আমি হাইড করে রেখেছি। এবার তোমাদের সামনে এরকম পেজ আসলে এই জায়গাটায় ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে দুটো পেজ ওপেন হবে, অর্থাৎ দুটো অপশন ওপেন হবে। এই জায়গায় দেখো এই যে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন বলে যে অপশনটা আছে, এটার উপর তোমাদের ঝটপট একবার ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যদি ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে লিঙ্ক থাকে তাহলে ইনস্টাগ্রাম দেখাবে, আদারওয়াইজ ফেসবুক একাই থাকবে। তো তোমরা ফেসবুকের উপর ক্লিক করবে। যখনই ফেসবুকের উপর তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার তোমরা যেটা বুঝবে সেটা যদি না ভালো করে বোঝো তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারো। সবার প্রথম তোমরা দেখে নাও এখানে একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেটিং অ্যাকাউন্ট। এটার মানে আমি ইংরেজিতে পড়ছি না, তোমাদের জাস্ট মানে বুঝিয়ে দিচ্ছি। এটার মানে হচ্ছে এই যে তোমরা যদি তোমাদের এই অ্যাকাউন্টটা এটা সিলেক্ট করে কন্টিনিউ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে মানে ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু ডিলিট হচ্ছে না, সেটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট হচ্ছে। তোমরা যখন চাইবে সেটাকে আবার খুলে নিতে পারো, কিন্তু লোকের সামনে থেকে সেটা মুছে যাবে। আর ডিলিট অ্যাকাউন্ট এটা যদি সিলেক্ট করো, এইভাবে যদি সিলেক্ট করে নাও, এটার মানে হচ্ছে এই যে তোমরা যদি তোমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দাও এটা পার্মানেন্টলি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। যাই করো তাই করো, আর কোনো কিছুই ফিরে পাবে না। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের ফেসবুকের সাথে কটা পেজ লিংক আছে। এবার যদি কন্টিনিউ করে দাও সেক্ষেত্রে তোমাদের এখানে এরকম একটা অপশন আসবে। এই জায়গায় তোমাদের দিতে হবে কি কারণে তোমরা ফেসবুকটা ডিলিট করতে চাইছো, এইখানে যে কোনো একটা দিতে পারো। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে তোমরা যখনই নেক্সট করবে তখন তোমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। আর একটা কথা ভালো করে জেনে নাও, আজকে যদি তুমি ডিলিট করো তাহলে নেক্সট 30 দিন যে আসছে ওই 30 দিন পর্যন্ত এটা ডিলিটের লিস্টে চলে যাবে। তার মধ্যে তুমি যদি তোমার অ্যাকাউন্টটা কোথাও লগ ইন করো, কোনো ফোনে খোলো বা তোমার ফোনেই খোলো না কেন, তাহলে কিন্তু সেটা ডিলিটের লিস্ট থেকে উঠে যাবে, সেটা কিন্তু আর ডিলিট হবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখো। এইভাবে কন্টিনিউ করে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, তোমাদের ইনস্টাগ্রাম ইজিলি ডিলিট হয়ে যাবে। আর তারপরে যদি পাসওয়ার্ড না দিতে পারো, মানে ভুলে যাও, তাহলে পাসওয়ার্ডটা কিভাবে ব্যাকআপ করবে সেই বিষয়ে যদি ভিডিও চাও একটা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিও পাওয়ার জন্য চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে।